নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। শিলচর শহরের ব্যবসায়িক কেন্দ্র শিলংপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, আহত এক ছাত্রী। একাদশ শহীদেরা ভাই শীর্ষক অনুষ্ঠানের আয়োজন শিলচর বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের। রাত পোহালেই 11 শহীদের রক্তে রাঙানো 19শে মে। ভাষা শহীদ দিবসের প্রস্তুতি চূড়ান্ত, 11 বীর সন্তানের চরম বলিদানের বিশেষ প্রতিবেদন। এইবারে বিস্তারিত খবর। শিলচর শিলংপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর, আহত এক ছাত্রী। শিলচর শিলংপট্টি এলাকায় হঠাৎ সংঘটিত হওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে শনিবার এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার বসুন্ধরা ভবনের 4 তলায় থাকা নিকা কম্পিউটার ইনস্টিটিউটে সংঘটিত হয় ভয়াবহ এই অগ্নিকাণ্ড। সকাল আনুমানিক 11:30টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন এলাকার জনগণ। 4-5 মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে 4 তলায় থাকা কম্পিউটার ইনস্টিটিউটকে। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা সমস্ত সামগ্রী। আগুন ছড়িয়ে পড়তে দেখে এলাকায় মানুষের উপচে পড়া ভিড় আছড়ে পড়ে। কম্পিউটার ইনস্টিটিউটে আসা ছাত্রছাত্রীরা প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু এরই মধ্যে এক যুবতী 4 তলা ভবন থেকে লাফিয়ে প্রাণ বাঁচাতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তড়িঘড়ি আহত যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং কিছু যুবকরা ভবনে আবদ্ধ থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করে নিচে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে দমকলে প্রায় 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কম্পিউটার ইনস্টিটিউটের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ড এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান, ওএনজিসির ও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হলেও একজন যুবতী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি, তবে দমকল বাহিনীর কর্মীরা তাদের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। যেটো ব্যাংক অফ বরোডার বিল্ডিং আছে শিলংপট্টি, তাতে জুই লাগিছিল আৰু তাৰ 4 নম্বৰ মহলা এই জুই লাগিছিল। তাৰপিছত আমি জনামতে বৰ্তমানলৈকে আমি জনামতে তাত এটা কম্পিউটাৰ চেণ্টাৰ আছে, তাতে জুই লাগিছিলে। জুইৰ কাৰণ এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই, কিন্তু জুইতকৈ জুই লাগিছিলে আৰু জুইটো এতিয়া আণ্ডাৰ কণ্ট্ৰল আছে। আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহ লাগি আছে, তাৰ লগত ONGCৰ মানুহ আছে, তাৰ লগত IOCৰ মানুহ আছে আৰু সকলো ফায়াৰ ছাৰ্ভিচৰ পৰা তেওঁলোকে লাগি আছে আৰু এইটো চিটুৱেশ্যন ইজ আণ্ডাৰ কণ্ট্ৰল। আৰু জুই যিখিনি লাগিছিলে তাত 90% জুই এতিয়ালৈকে নুমাই গৈছে। অকণমান 5-10 মিনিটৰ পিছত আৰু বাকীখিনি জুই নুমাই যাব বুলি আমি আশা কৰিছোঁ। কিহৰ দোকান আছে আৰু কিমানখন গাড়ী ইয়াত ব্যৱহাৰ কৰা হ'ল? ইয়াত এতিয়ালৈকে আমি 7খন গাড়ী, ফায়াৰ ছাৰ্ভিচৰ 7খন গাড়ী, ONGC আৰু IOC সকলো মিলাই 7খন গাড়ী আমি ইয়াত ব্যৱহাৰ কৰিছোঁ আৰু পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণ। এখন পৰিস্থিতি স্যার আগুনের পরিস্থিতির নিয়ন্ত্রণ হয়েছে নাকি? জুই প্ৰায় নিয়ন্ত্ৰণ, 90% জুই আমাৰ নুমাই গৈছে, অলপ বাকী আছে। তাতে আমাৰ মানুহ কাম কৰি আছে, এতিয়া সোনকালে এইটো নুমাই কত কি মানে স্যার এইটো এতিয়ালৈ ক'ব। এইটো এছেছমেণ্ট কৰাৰ পাছতে আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ যি মানুহ আছে তেওঁলোকে এছেছমেণ্ট কৰিব, তেতিয়াহে গম পাব। কিবা হতাহত আহত নাই তেনেকুৱা নাই, কিন্তু ইয়াত থাকোঁতে তাৰে ইয়াত থকা যি মানুহ আছিলে তাৰে এগৰাকী ছোৱালী অকণমান জাপ মাৰি দিছিলে, তো অকণমান তেওঁ অলপ সামান্যভাৱে অলপ আঘাতপ্ৰাপ্ত হৈছে। তেওঁক আমি অলৰেডি এম্বুলেন্সত ৰিচিভ কৰিছোঁ আৰু তাই সম্পূর্ণ আউট অফ ডেঞ্জার আছে আর আমি ডাক্তারের লগতে কথা বলছি, কোনো অসুবিধা নাই। টপ ফ্লোরের মধ্যে বিল্ডিংটার মধ্যে আমরা যে ফ্লোরে ছিলাম ওইটা নিচের ফ্লোরে আগুন লেগেছিল, আর ওই ফ্লোরের মধ্যে আগুন লেগেছিল। আমরা বেরোয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে ধোঁয়া হয়ে গিয়েছিল। তাহলে আমরা ভেবেছিলাম যে ফায়ার ব্রিগেড আসলে বেরোয় যাবো, কিন্তু মানে ফায়ার ব্রিগেড আসতে পুরো রুমটায় আগুন লেগে গিয়েছিল আর একদম ধোঁয়া। তারপরে গ্রিল ছিল, তো আমাদের মানে গ্রিলটা ভেঙে বেরোতে হয়েছে। তারপরে ওইভাবে থাকে না, তো ওই যে রেক টাইপের ওইগুলোর উপরে দাঁড়িয়েছিলাম কিছু সময়, তারপর ওইখানেও আগুন লেগে গিয়েছে। তারপরে ওইখানে যে পাইপ আছে, এই পাইপটা এই পাইপটা থেকে আমরা ঝুলে মানে নিচে নামতে হয়েছে। তারপরে ওইখানে ফায়ার ব্রিগেড এসে ওইখানের মধ্যে
সিঁড়ি লাগিয়েছিল। তারপরে আমরা ওই সিঁড়িটার থেকে দেখি ওই টিনের উপরে নেমেছিলাম, ওই টিনের উপর থেকে আমরা এই বিল্ডিং হয়ে सीढ़ी हुए नीचे। इंस्टीट्यूट में मतलब मैं जब गई थी 6 मिनट्स में लेट पहुंची, मैं लेट हो गया था। सो विदिन मुझे जितना पता है 11:36 से 11:47 के बीच में आग लगी और वहाँ पे ऑलमोस्ट 10 लोग ऐसे हो गए। और एक फ्रंट डेस्क में एक मैम थी और एक मैम जो पढ़ाती है, 2 मैम थी और एक सर। हाँ सॉरी, एक मैम थे और 2 सर। तो वो लोग भी मतलब पहले तो मैम ने बोला है, जो पढ़ाते हैं हम लोग को बोला है कि तुम लोग अंदर रहो। पर फिर हम लोगों ने बोला क्योंकि पता नहीं था कितना वो है। मैंने आग देखा था जाके, मतलब कि ऊपर से मतलब स्मोक देखा था। तो उसी दौरान मतलब थोड़ा सा मतलब टेंशन का माहौल हो गया था सब लोगों के बीच में। सो वी हैड टू रश, हम लोग सेफ्टी के लिए हम लोग सब नीचे खुद ब खुद वो नीचे हम लोग स्टेयरकेस से हम आ गए नीचे। तो हम लोग सेफ है, निका इंस्टीट्यूट में जितने भी लोग थे सेफ है। पर मतलब मुझे जितना पता है और बाकी आई डोंट नो। आग किससे लगा है? आग मुझे जितना पता है, जितना मैंने सुना है कि प्रदीप जो है, दिया जो एकदम टॉप फ्लोर में दिया जो है, उससे मतलब सिंथेटिक के जो कर्टेन्स होते हैं, पर्दे होते हैं, उसमें लगा। आप कैसे निकला? একাদশ শহীদেরা ভাই শীর্ষক বিষয়ের উপর শিলচরে অনুষ্ঠানের আয়োজন করলো বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। 1961 বাংলা ভাষা আন্দোলনের 63 বছর পূর্তি উপলক্ষে শনিবার শিলচরের ঐতিহ্যবাহী সংস্থা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় ডাকে ওই একাদশ শহীদেরা ভাই শীর্ষক বিষয়ের উপর অম্বিকেশ্বর শিব মন্দিরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা সেনানী প্রয়াত স্বদেশ বিশ্বাস স্মৃতি মঞ্চে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে শহীদ বেদি উন্মোচনের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের হাত ধরে বর্ণালী ভট্টাচার্যের লেখা দ্য সাগা অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স নামের গ্রন্থের মোড়ক ও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। 1961 রক্তে রাঙা ইতিহাসকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার পাশাপাশি গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইংরেজি বিষয়ে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন লেখিকা বর্ণালী ভট্টাচার্য। গ্রন্থের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে আগামীতে হিন্দি সহ অন্যান্য ভাষায় গ্রন্থটি প্রকাশিত করার পরিকল্পনা রয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। এদিকে 19শে মে ভাষা দিবস উপলক্ষে রবিবার ক্লাবের সদস্যরা মিছিল করে শ্মশানের ভাষা শহীদ স্মৃতি স্মারকে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব। যে ভাষায় আপনারা কথা বলেন, মায়ের ভাষা, মাতৃভাষা, এই ভাষাটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, এর অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা এখনো পর্যন্ত পালন করে যাচ্ছেন 19শে মে। আমি আরও শুনেছি 19শে মের পর 1972, 1986 এই সত্যাগ্রহী যারা আন্দোলন করেছেন, যারা অনেকে আহত হয়েছেন আন্দোলন করতে গিয়ে আর মারা গেছেন, তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই। এটাকে বিশ্ব মাতৃভাষা দিবস বানিয়েছি। আমরা চাই এইভাবে আমাদের 19এর যে বলিদান, সেই বলিদানটাও বিশ্ব স্বীকৃতি পাবে। সমস্ত বিশ্ব জানুক যে বরাক উপত্যকায় মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে, ভারতবর্ষের প্রথম প্রাণ দিয়েছে। কি করে জানবে? যতক্ষণ না আমরা ইংরেজিতে লিখেছি, হিন্দিতেও লিখতে হবে, আরো দরকার হলে আরো অন্য ভাষায়ও লিখতে হবে, যাতে মানুষ জানতে পারে যে এইখানের লোকগুলা এই জন্য প্রাণ দিয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে গান্ধীবাগ এলাকার সড়কে আলপনা এঁকে একাদশ শহীদ স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও সংগঠনের। 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শনিবার আলপনার মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিষয়ের উপর আয়োজিত এদিনের অনুষ্ঠানে শিলচর শ্মশান ঘাট ও গান্ধীবাগ এলাকায় আলপনা ও অঙ্কনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপত্যকার সুনামধন্য বিভিন্ন শিল্পী সহ ছাত্রছাত্রীরা।
দীর্ঘ 27 বছর ধরে বরাকের জনগণ যেভাবে মঞ্চকে সহায়তা করে আসছে তার জন্য উপত্যকার প্রত্যেক জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মঞ্চের সম্পাদক অজয় রায়। 19 মে রবিবার ভাষা শহীদ দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর রেলওয়ে স্টেশনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি 19-এর চেতনাকে জাগ্রত করতে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। মঞ্চের অনুষ্ঠানমালাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ব্যবস্থাপনায় হৃদয় রবীন্দ্রনাথ চেতনায়ন শীর্ষক অনুষ্ঠানে গত 4 মে থেকে এবারের অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা সবাই অবগত আছেন এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের আলপনা অঙ্কন প্রতিটি জায়গায় শ্মশানে এবং গান্ধীবাগের সামনে সকাল থেকে আমাদের অন্তর্ভুক্ত সংস্থারা শ্মশানেও আঁকছেন এবং বরাক উপত্যকার বিভিন্ন শিল্পীরা এখানে এসে অঙ্কন করছেন এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। রাত পোহালে 11 শহীদের রক্তে রাঙানো 19 মে ভাষা শহীদ দিবসের প্রস্তুতি চূড়ান্ত, 11 বীর সন্তানের চরম বলিদানের বিশেষ প্রতিবেদন। রাত পোহালে 11 শহীদের রক্তে রাঙানো 19 মে ভাষা শহীদ দিবসের প্রস্তুতি চূড়ান্ত গোটা উপত্যকা জুড়ে। আজ আমাদের বিশেষ প্রতিবেদন 11 বীর সন্তানের চরম বলিদানের উপর বিশেষ প্রতিবেদন। মাতৃভাষা দাবিতে 1961 সালের 19 মে প্রাণ দিয়েছিলেন 11 জন মাতৃভাষা প্রেমী বীর সন্তান কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র কুমার দেব, কুমুদ রঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকুমল পুরকায়স্থ ও কমলা ভট্টাচার্য। এই ঘটনা আজও আমাদের মনকে নাড়া দিয়ে যায়। সেদিন আসাম পুলিশের বর্বরোচিত আক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলা মায়ের 11 জন বীর সন্তান। সবচেয়ে বড় আক্রমণ নেমে এলো 60-এর দশকের 24শে অক্টোবর। রাজ্যে অসমীয়াকে একমাত্র সরকারি ভাষা হিসেবে আইন পাশ করে আসামের তৎকালীন রাজ্য সরকার আত্মমর্যাদা ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে বাঙালিরাও বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু করেন। আর করবেন নাই বা কেন? বরাক উপত্যকায় প্রায় সব মানুষের মুখের ভাষা বাংলা। সে সময় অস্তিত্ব রক্ষার প্রশ্নে গঠিত হয় কাছাড় গণসংগ্রাম পরিষদ। শুরু হয় প্রচার, পদযাত্রা ও আন্দোলন। 19 মে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে দিনটি পালিত হয় বরাক উপত্যকা সহ সারা দেশে, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও। এদিকে 1961 সাল 12 মেতে অসম রাইফেল, মাদ্রাজ রেজিমেন্ট ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করে। 18 মে আসাম পুলিশ 3 জন আন্দোলনকারী নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন ও বিধুভূষণ চৌধুরী সাপ্তাহিক যুগশক্তির সম্পাদককে গ্রেফতার করে এবং 19 মে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয়। করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি কার্যালয়, রেলওয়ে স্টেশন, আদালত চত্বরে পিকেটিং করেন। শিলচরে তারা রেলওয়ে স্টেশনে করছিলেন। সকালে হরতাল শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছিল, কিন্তু বিকেলে স্টেশনে আসাম রাইফেল এসে উপস্থিত হয়। বিকেল প্রায় 2:30টার সময় 9 জন সত্যাগ্রহীকে কাটিগড়া থেকে গ্রেফতার করে পুলিশের একটি ট্রাকে করে তারাপুর স্টেশনের, বর্তমানে শিলচর রেলওয়ে স্টেশন, কাছ দিয়ে যাচ্ছিল। সেই সময় পিকেটিংকারী সকলে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে দেখে তীব্র প্রতিবাদ করেন। এরপর প্রায় 2:35 মিনিট নাগাদ স্টেশনে সুরক্ষায় থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদের বন্দুক ও লাঠি দিয়ে মারতে শুরু হয় ব্যাপক লাঠি চার্জ। এরপর মাত্র 7 মিনিটের মধ্যে বাহিনী পরপর 17 রাউন্ড গুলি চালায় আন্দোলনকারীদের লক্ষ্য করে। 11 জন আন্দোলনকারী এবং সাধারণ মানুষের শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। গুলিবিদ্ধ 11 জনের মধ্যে 9 জন আন্দোলনকারী সেদিনই মৃত্যু হয়, 2 জন পরে মারা যান। 20 মেতে শিলচরের জনগণ শহীদদের শবদেহ নিয়ে শোক মিছিল করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। নিহত শহীদদের মধ্যে একজন মহিলাও ছিলেন। এদিকে এই ঘটনার পর অসম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। দীর্ঘ বছর ধরে মানুষের সেবার অঙ্গীকার নিয়ে শিলচর অপটিক্যাল হাউসের নতুন শাখা অপটিমার্ট আত্মপ্রকাশ করেছে। এখানে রয়েছে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিমার্ট। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। ডাক্তার বিমলজ্যোতি দেব শিকদার, অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আসাম, তিনি নিয়মিত রোগী দেখেন এখানে। এছাড়াও শিলচর ভাওয়েল পয়েন্টে রয়েছে মূল প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়।
তাছাড়াও তারাপুর পুলিশ ফাঁড়ির বিপরীতে রয়েছে আরও একটি শাখা অপটিক্যাল হাউস। এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জয়ানাথ চক্ষু পরীক্ষা করেন। তাছাড়াও করিমগঞ্জে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস দেব। আমাদের যোগাযোগের ঠিকানা অপটিমার্ট, রাঙ্গেরখাড়ি, কুঞ্জলতা বিবাহবাসরের ঠিক বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9864515184 অথবা 9435072494। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। পূর্বধলাইয়ের দোকান থেকে রেশন আনতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, 15 দিন পরেও মেলেনি সন্ধান। দোকান থেকে রেশন আনতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। পূর্বধলাইয়ের পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন রুকরি চতুর্থ খণ্ড গ্রামের এই ঘটনা। জানা গেছে গত 3রা মে এ নিয়ে গৃহবধূর স্বামী সমরজিৎ দাস পালংঘাট পুলিশ ফাঁড়িতে স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত 3রা মে আনুমানিক বেলা 10টায় পালংঘাট বাজারে রেশনের দোকান থেকে রেশন আনার কথা বলে 26 বছর বয়সী স্ত্রী ঝুমা দাস বাড়ি থেকে বের হন। এই অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্ত্রী বাড়ি ফিরে না আসায় তিনি পালংঘাট বাজারে গিয়ে খোঁজখবর নেন, কিন্তু স্ত্রীর কোনো সন্ধান পাননি। পরে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের বাড়িতেও খোঁজখবর করেন, তবে স্ত্রীর কোনো সন্ধান পাননি। তাদের 2টি শিশু সন্তান রয়েছে। স্ত্রীকে না পেয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন তিনি। সরজমিনে তদন্ত করে স্ত্রীর সন্ধান বের করতে পুলিশের কাছে কাতর আর্জি জানান। এদিকে স্ত্রীর নিখোঁজ হওয়ার 15 দিন অতিক্রান্ত হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বর্তমানে বৃদ্ধা মা সহ এক শিশু পুত্র ও এক শিশু কন্যাকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সমরজিৎ দাস। বাড়িয়া রেশন কার্ডের চাউল আইনটা হরিয়া চাউল সুতাইয়া আইনটা আমি ডাক দিয়া হয়েছি বস্তা হই বস্তা নেড়া আইনি হয়েছে না তাই হাতা গেলে আইনবা বললাম রেশন কার্ড বন্ধ তুমি কিরকম আইনবা চাউল আমার হয়েছে মোবাইল দিয়ে ওটিপি দিয়া চাউল আইনি সুতাইয়া আমি হইলাম না দিব নি কোনো তাই দিব সামনের মাসে আমি করবো সামনের মাসও আমি রেশন কার্ড লেখাইয়া রেশন কার্ড আনিব এরকম আমি ওটিপি দিয়া মোবাইলটাকে লইয়া আইমো চাউল 10টার সময় বাড়ি আর বেজান খুঁজাইতে হওয়া যায় না 4টা বাজি গেছে। ওই সময় আমরা আশেপাশের মানুষ আরো বেটিন গেছিলা চাউল আনাতে এটারেও আমি হয়েছি আমরা বেটিরে দেখলাম তারা হই না দেখছি না। স্কুলও হরুতা আসলা এটাও দেখছেন, আমার বাড়ির বউ আসলা দেখছে, আমার নাতিন এক বউ আসলো তারা বাড়ি আবার মাতিছে নিতেছে মাতিয়ার বেটি যা আসলো না আজ 15 দিন হয়েছে 15 দিন আছে আবার পর্যন্ত সাইড বাড়িতে খুঁজাইতে কোনো সময় কোনো অনুসন্ধান পাওয়া যান না। বেজান ফুয়া বেনালাল হান ঘুরিতে ও বাড়ি। শনিবার কাক ভোরে কালাইন নতুন গাঁওয়ের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পাল্টি খেয়ে যাত্রীবাহী গাড়ি ক্ষেতের জমিতে, আহত বেশ কয়েকজন যাত্রী। আজ কাক ভোরে কালাইন নতুন গাঁওয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি পাল্টি খেয়ে সড়কের পাশের ক্ষেতের জমিতে পড়ে যায়, ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। AS11DC 1645 নম্বরের যাত্রীবাহী গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শিবাউদ্দিন, মনিরুদ্দিন, সুফিয়ান, মস্তু, নেকিবউদ্দিন, তুহিন প্রমুখ। তারা প্রত্যেকেই পাইকান গ্রামের বাসিন্দা বলে জানা যায়। এদিকে আহতদের উদ্ধার করে কালাইন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। ফিরে আসলাম বিরতির পর। জনতা কলেজের সিইটি পরীক্ষা এনটিএর গাইডলাইন অনুযায়ী হয়েছে জানালো কলেজ কর্তৃপক্ষ। কাবুগঞ্জ জনতা কলেজের সিইউইটি পরীক্ষা এনটিএর গাইডলাইন মেনে হয়েছে জানালো কলেজ কর্তৃপক্ষ। শনিবার কলেজে এক সাংবাদিক সম্মেলনে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল বলেন, সিইউইটি পরীক্ষার্থীদের এনটিএর গাইডলাইন অনুযায়ী বেলা 3টে শিফটের
পরীক্ষার্থীদের দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম ছিল। পরবর্তীতে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন সহ অন্যান্য প্রক্রিয়া শেষে 3টে থেকে পরীক্ষা শুরু করার গাইডলাইন ছিল। সেই হিসেবে জনতা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 416 জন পরীক্ষায় বসেন, কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে যে পরীক্ষা শুরু থেকে মাত্র 5 মিনিট দেরি হওয়ায় কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে দেবাশিস পাল বলেন, অভিযোগকারী পরীক্ষার্থীরা 5 মিনিট নয়, বেলা 2:30টায় প্রবেশের শেষ সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই হিসেবে তারা 35 মিনিট দেরিতে এসেছেন। এই সময় কোনো অবস্থায় সব প্রক্রিয়া শেষে এদের পরীক্ষায় বসানো সম্ভব ছিল না। কলেজ কর্তৃপক্ষের মতামত না নিয়ে একতরফাভাবে ভুল তথ্য ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সুজাতা পালিত, ডক্টর মুন্নিদেব মজুমদার, উষা রানী শর্মা, ওয়াই প্রফুল্ল সিংহ, সোমা ভট্টাচার্য প্রমুখ। 40 থেকে 2:50 মধ্যে ইনভিজিলেটর সেখানে থাকবো এবং সে তাদের আই কার্ড যেটা বা রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে, অ্যাডমিট কার্ড যেটা আছে, সেটা ফাইনালি ভেরিফাই করবো। ব্যক্তিগতভাবে গেল সবাই খুব একটা ডিস্টেন্স থেকে কার কার আছে দেখাও, সবার আছে, মানে এখানে অন্য কেউ যাতে ঢুকে না যেতে পারে এটা কনফার্ম করো। 2:50 প্যাকেটটা খোলা হইব, ঠিক আছে, সবার সামনে প্যাকেটটা খোলা হইব। হ্যাঁ, এখানে 24টা করে সেট থাকে। সেই পরীক্ষার প্রশ্নের যেটা উত্তরপত্র যেটা আছে সেটা ছাত্রদের 2:50 দেওয়া হয়, তারা 2:55 দেওয়া হয়। 2:55 থেকে 3টা, এই 5 মিনিটের মধ্যে তারা সেটা প্রপত্রটা ফিল আপ করে দেওয়ার পরে তারপর কোয়েশ্চেন বুকলেট যেটা আছে, যেটা আমাদের প্রশ্ন আছে, সেইটা তাদের 3টার সময় দেওয়ার কথা। এটা হচ্ছে রুটিন। এখন আরেকটা জিনিস আমি আপনাদের মানে করতে চাই যে আমার বাড়িতে বা আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের বাড়ি, আমাদের শিক্ষকদের বাড়িতে ছেলেমেয়েরা আছে। আজকে এই কথাটা যেটা প্রচার হয়েছে, যদি আমার মেয়ে শুনে, মেয়ে স্কুলে যায়, তোর বন্ধু বান্ধব যদি কথা কয়, আজকে যদি সেই শিক্ষকটা যদি একটু দুর্বল মনের হয় এবং সে যদি নিজে আত্মহত্যা করে, তার জন্য জবাবটা কে দিল? প্রিন্সিপাল স্যার এরকম খবর পাইছি, আপনি কেন দেন নাই? আপনারা সব জায়গায় যেটা ছড়াইছে যে 5টা মিনিটের জন্য একটা ছেলে বা মেয়েরা আমরা পরীক্ষা দিতে দেই নাই। পরীক্ষা 3টা থেকে শুরু হয়, 5 মিনিটের 3:05 মেয়েটা নিজের মুখে ওইখানে দাঁড়ায় যে মেয়েটার কথা রেকর্ডিং বেরিয়েছে 3:05। তার মানে কি যারা এই সম্বন্ধে জানে না, তারা কি ভাবছে 5 মিনিটের জন্য পরীক্ষা ম্যাডাম মিস করছে, যেটা যে কোনো প্রিন্সিপাল অ্যালাউ করতে পারতো। দ্যাট ইজ দ্য মিস, বাট দ্য গার্ল ইজ অ্যাকচুয়ালি 35 মিনিটস লেট। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের অংশ হিসেবে সচেতনতার র্যালি করা হয় হার্ট কেয়ার সোসাইটি অফ আসামের বরাক ভ্যালি চ্যাপ্টারের। হার্ট কেয়ার সোসাইটি অফ আসামের বরাক ভ্যালি চ্যাপ্টার সকাল 6:30টায় শিলচরে উচ্চ রক্তচাপ নিয়ে একটি সচেতনতা র্যালির আয়োজন করে। 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালনের অংশ হিসেবে র্যালিটির আয়োজন করা হয়। র্যালিটি শিবালিক পার্ক পয়েন্ট থেকে মেহেরপুরের বটেরতল পর্যন্ত চলে। সোসাইটির রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর পিসি শর্মার নেতৃত্বে র্যালিতে অংশ নেন ডক্টর অরুণ কুমার ভট্টাচার্য, ডক্টর আশুতোষ শুক্লবৈদ্য এবং ডক্টর KR দে। এছাড়াও সোসাইটির বরাক ভ্যালি চ্যাপ্টারের উপস্থিত ছিলেন রাজ্য জোনাল সেক্রেটারি পিনাককান্তি চক্রবর্তী, বরাক ভ্যালি চ্যাপ্টারের জনসংযোগ সমন্বয়কারী দীপঙ্কর দেব, রাজ্য যুগ্ম সম্পাদক হরকিশোর চন্দ, রোটারি ক্লাব অফ শিলচরের তরফে সভাপতি দেবাশিস চক্রবর্তী ও বিজন রায়, লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের তরফে নবরূপ দে ও অনুপ্রিয়া দেব এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের তরফে রঞ্জিত কুমার মিশ্র র্যালিতে অংশ নেন। পিসি হৃদয়ালয়ের পক্ষে ছিলেন পি পালিত। সোসাইটির বরাক ভ্যালি চ্যাপ্টারের সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত উচ্চ রক্তচাপজনিত সচেতনতামূলক বিভিন্ন বিষয় ধারাভাষ্যের মাধ্যমে গোটা র্যালিতে উপস্থাপন করেন। এটাই আজকের দিনটার আমার মেসেজ, সবাই সুস্থ থাকুন, এইটা আমার কথা। আসাম ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় শিলচর ডিএসএতে এক ফাস্ট বোলার কোচিং ক্যাম্প আয়োজিত হলো। কোচ হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার লিউকো ইউমব্রিজ। আসাম ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় শিলচর ডিএসএতে শনিবার এক ফাস্ট বোলার কোচিং ক্যাম্প আয়োজিত হলো। এতে মুখ্য কোচ হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার লিউকো ইউমব্রিজ। শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে শিবিরে অংশ নিয়েছেন 539 জন প্রশিক্ষণার্থী। এর মধ্যে বাছাই করা হয়েছে 49 জন ফাস্ট বোলারকে। মূলত প্রতি ঘন্টায় ঊর্ধ্ব 90 কিলোমিটার গতিতে বল ছোড়ার লক্ষ্য নিয়ে অনেক প্রতিভাশালী বোলার জোর গতিতে হাত ঘুরিয়েছেন। সর্বাধিক 126
পার কিলোমিটার গতিতে বল ছুঁড়তে দেখা যায় এই অঞ্চলের ক্রিকেটারদের। এমনই 49 জনকে বাছাই করা হয়েছে একাডেমি থেকে। এছাড়াও 4 জন সহযোগী টেকনিক্যাল বিশেষজ্ঞ ছিলেন শিবিরে। এদিন সকালে জিএসের মাঠে ওপেন এই ট্রায়াল ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্য কোচ লিউকে বরণ করেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত। এ ধরনের ক্যাম্প থেকে ভালো প্রতিভা বেরিয়ে আসার সম্ভাবনার কথা বলেন সভাপতি। এছাড়াও এই সুযোগ করে দেওয়ায় আসাম ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি সংখ্যা দেখে কোচ লিউক খুশি ব্যক্ত করেন। ডিএসের ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম উপস্থিত প্রশিক্ষণার্থীদের এই গুরুত্বপূর্ণ শিবিরে মূল্যবান টিপসগুলো কোচের কাছ থেকে নেওয়ার পরামর্শ দেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আসাম ক্রিকেট একাডেমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন ক্রিকেট ব্রাঞ্চের সহ সচিব দীপঙ্কর দেব, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, গ্রাউন্ড সচিব কৌশিক রায়, স্থানীয় কোচ দেবজ্যোতি পাল, জয়দীপ কর, দেবু পাল, বিপ্লব শর্মা পুরকায়স্থ প্রমুখ। So please be patient today. There's a little bit of weather around. Looks like it's going. But the other trials have been highly successful. We've been able to unearth some really quick bowlers, which is fantastic. And they get to have the opportunity to come to Guwahati and show their talents. And the next step after that, who knows? It's up to them how hard they want to work. So give it your best today and let's see where we go. Thanks guys for having us. শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচর শহরের ব্যবসায়িক কেন্দ্র শিলংপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, আহত এক ছাত্রী। একাদশ শহীদেরা ভাই শীর্ষক অনুষ্ঠানের আয়োজন শিলচর বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের। রাত পোহালে 11 শহীদের রক্তে রাঙানো 19শে মে। ভাষা শহীদ দিবসের প্রস্তুতি চূড়ান্ত, 11 বীর সন্তানের চরম বলিদানের বিশেষ প্রতিবেদন। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।